আই দারোয়ান গেট খোল। যারা তুমি তুই একটা দারোয়ান? তুই দারোয়ানের জব করিস? তার মানে তুই অন্যের বাড়ির কাজের লোক? যারা যারা আমার কথা শোনো, আমার পরিবারের অবস্থা ভালো না, তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করছি। আর এই কাজটা আমি সারা জীবন করবো না। তো কেন? দুনিয়ায় কি আর চাকরি ছিল না? হ্যালো, কোথায় তুমি? কখন আসবে? সে কখন থেকে আমরা তোমার জন্য অপেক্ষা করছি। এই যে আমি চলে এসেছি। শুধু শুধু আমাকে বলছিলে যে আরো 1 ঘন্টা সময় লাগবে। আরে একটু মজা করতে মন চাচ্ছিল আমার, তাই তোমার সাথে একটু মজা করলাম। আমি কি একটু ফানও করতে পারবো না তোমার সাথে? তুমি? হ্যাঁ, ও হচ্ছে সম্রাট, আমার হবু স্বামী, যার কথা আমি তোকে বলেছিলাম। কেন, তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ চিনি, খুব ভালো করে চিনি। এই ফকিন্নিটাকে না চেনার আর কি আছে? আচ্ছা রিয়া, তুই তো আমাকে বলেছিলি তোর হবু স্বামী নাকি অনেক বড় বিজনেসম্যান, তাহলে এই ফকিন্নিটা এখানে কি করছে? হ্যাঁ, তো আমার হাজবেন্ড তো বিজনেসম্যানই। মিথ্যা কথা। এই ফকিনির বাচ্চাটা তোকে মিথ্যা কথা বলেছে। ও একটা রাস্তার ফকির। আর কি জানিস, ও একটা দারোয়ান, মানুষের বাসায় দারোয়ানের চাকরি করে। ওর কাজই হচ্ছে এরকম বড়লোক মেয়েদের প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তারপর কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। আরে কি করবে, গরিব মানুষ তো। ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে হচ্ছে ওর স্বভাব। আমার মনে হয় কি জানিস, ও না তোকেও প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তারপর তোর টাকা হাতিয়ে নিয়ে বিয়ে করার প্ল্যান করছে। মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। যারা তুই যার সম্পর্কে কথা বলছিস না, সে আমার হবু স্বামী। আর সে হচ্ছে বাংলাদেশের মধ্যে 5 জন যে বিশিষ্ট ব্যবসায়ী আছে তার মধ্যে একজন। কি? তার মানে এই ছোট লোক ফকিন্নি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি বোধহয় ভুলে গেছেন বাংলা একটা প্রবাদ আছে, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। আর আপনি বোধহয় এই কথায় বিশ্বাসী নন, তবে আমি বিশ্বাসী। শোন যারা, আমি জানি না তুই সম্রাটকে কিভাবে চিনিস, তবে হ্যাঁ, ও একটা জায়গায় দারোয়ানের জব করতো। আর সেটাও পড়াশোনার পাশাপাশি করতো, যাতে ওর পরিবারকে সাহায্য করতে পারে। আর সে সবকিছুই আমি জানি। আর ও অনেক পরিশ্রম করে আজকে এত বড় লোক হয়েছে, এত টাকা পয়সার মালিক হয়েছে। আমি সবটাই জানি। শোনো, আমি তোমাকে বলছি, তোমার বান্ধবী আমাকে কিভাবে চেনে। আই দারোয়ান গেট খোল। যারা তুমি তুই একটা দারোয়ান? তুই দারোয়ানের জব করিস? তার মানে তুই অন্যের বাড়ির কাজের লোক? যারা যারা আমার কথা শোনো, আমার পরিবারের অবস্থা ভালো না, তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করছি। আর এই কাজটা আমি সারা জীবন করবো না। তো কেন? দুনিয়ায় কি আর চাকরি ছিল না? চাকরির কি অভাব পড়েছে শেষে কিনা তোকে দারোয়ানের চাকরি করতে হলো? আমি না ভুল করেছি যে তোর মতো একটা ফকিনীর সাথে সম্পর্ক করেছি। আসলে না তোদের সাথে না এইসব জবই যায়, আমার সাথে নয়। মানে? মানেটা খুব সহজ, আমি কোনো দারোয়ানের সাথে সম্পর্ক রাখতে চাই না, কিছুতেই না। যারা তুমি এসব কি বলতেছো? আমাদের এতদিনের সম্পর্ক, তাছাড়া আমি এই জবটা তো সারা জীবন করবো না। আমি তো পড়াশোনা করতেছি, ভালো একটা জব খুঁজে নেবো। আমি ভালো একটা জব করবো, ভালো কিছু করবো, বিশ্বাস করো। হাই রাগ তো তোর ভালো কিছু করার। তুই কোন জীবনে ভালো কিছু করবি আর আমি তোর সেই আশায় বসে থাকবো? অপর দিকে আমার বন্ধু বান্ধব আমাকে অপমান করবে, ইম্পসিবল। এইসব আমার পক্ষে মেনে নেওয়া কোনো কিছুতেই সম্ভব না। আর ভালোই হয়েছে যে আমি আমার আত্মীয়র বাড়িতে যাওয়ার আগেই তোর এই চেহারাটা আমি দেখে ফেলেছি, নয়তো আমার অসম্মান হতে হতো, নাক কাটা যেত। সবাই জেনে ফেলতো যে যারার বয়ফ্রেন্ড একটা দারোয়ান। তুই যেই পর্যন্ত এখানে কাজ করবি না, আমি যারা আর কখনো এই বাড়িতে আসবো না। আর শোন, যাওয়ার আগে না আমি একটা কথা বলে যাই, কান খুলে শুনে রাখ। তুই না এই বাড়ির একটা কাজের মেয়ের সাথে সম্পর্ক করে নিস, এটাই তোর স্ট্যাটাসের সাথে যায়। বাই। যারা যারা হো, তার মানে তোমার এক্স হচ্ছে আমার বান্ধবী যারা? হ্যাঁ, সে হয়তো মেনে নিতে পারছে না যে আমার মতো একজন দারোয়ান এত তাড়াতাড়ি এত বড়লোক হতে পারে। সেটা মানতেই পারছে না যে আমি পরিশ্রম করে বড়লোক হতে পারি। সে বিশ্বাসই করতে পারছে না যে আমিও পরিশ্রম করতে পারি, আমিও বড়লোক হতে পারি, আমিও ভালো কিছু করতে পারি। শোনো, ও যেদিন আমাকে ছেড়ে চলে যায়, আমি ওকে অনেক অনুরোধ করেছিলাম। আমি অনুরোধ করে বলেছিলাম আমাকে একটু সময় দাও, আমি ভালো কিছু করব, কিন্তু ও বিশ্বাস করেনি। ও মানতেই চায়নি যে আমি ভালো কিছু করতে পারি। অথচ আজকে আমি যে পজিশনে দাঁড়িয়ে আছি, ও চিন্তাও করতে পারছে না। আর সেদিন ও আমাকে তিরস্কার করে চলে গিয়েছিল, এমনকি আমার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করেনি। ভাবতে পারছো একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে একটা মোমেন্টের মধ্যে পাল্টে যেতে পারে, এতদিনের ভালোবাসাকে অস্বীকার করতে পারে? তবে ভালোই হয়েছে, সেদিন যদি ও আমাকে অস্বীকার না করতো, তবে আজকের পজিশনে আমি আসতে পারতাম না। তোমার মতো একজন ভালো মানুষ পেতাম না, ভালো পার্টনার পেতাম না। যারা, তোর হয়তো এখন মানতে কষ্ট হবে যে সম্রাট এত টাকা পয়সার মালিক হয়েছে, তবে এটাই সত্যি। কিন্তু তোকে না আমার একটা ধন্যবাদও দেওয়ার আছে। কেন ধন্যবাদ? কেন আমি আবার তোকে কি করলাম যে তুই আমাকে ধন্যবাদ দিবি? আসলে তুই যদি সম্রাটকে ছেড়ে না দিতি, তাহলে আমি কখনোই সম্রাটকে পেতাম না। আর দুঃসময় তুই ওর পাশে ছিলি না বলেই আমি সম্রাটকে পেয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি খুব লাকি যে সম্রাটের মতো একজন লাইফ পার্টনার আমি আমার জীবনে পেয়েছি, যে এত ভালোবাসে আমাকে, এত যত্ন করে।
তোকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটা কথা, তোকে একটা কথা বলে রাখি, কখনো না টাকা পয়সা দিয়ে মানুষের ভালোবাসা বিচার করতে যাবে না। টাকা পয়সা কম বেশি সবাই তো আছে, কিন্তু ভালোবাসার মধ্যে একজন মানুষ, সেটা সবার ভাগ্যে থাকে না। আর সম্রাট আসলে খুব ভালো মনের একজন মানুষ, যে মানুষকে সম্মান করতে জানে, ভালোবাসতে জানে, যেটা তুই বুঝতে পারিসনি। আর আমার তখন মনে হচ্ছে তোর সাথে আমার বন্ধুত্ব রাখাটাও ঠিক হবে না, কারণ যে বন্ধুত্ব শুধুমাত্র টাকা পয়সা দিয়ে হিসেব করা হয়, তেমন বন্ধু আমার কখনো প্রয়োজন নেই। আজকে আমার কাছে টাকা পয়সা আছে, তাই হয়তো তুই আমার সাথে খুব ভালোভাবে আছিস। যদি কোনোদিন এমন সময় আসে যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তখন হয়তো তোকে আমি আমার দুঃসময়ে পাবো না। তাই তোর সাথে আমি আর কোনো বন্ধুত্ব সম্পর্ক রাখতে পারছি না। ভালো থাকিস সম্রাট, চল।